ডক্টর ইউনূসের সাথে বিশ্বব্যাংকের বৈঠক। বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে $3.5 বিলিয়ন দেওয়ার আশ্বাস। নতুন বিনিয়োগে আগ্রহী চীন। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিন এসে ডক্টর মুহাম্মদ ইউনূস দেশের ভেঙে পড়া অর্থনীতি এবং বিধ্বস্ত অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে জোর দিয়েছে। এমনকি তিনি বিশ্বব্যাংক এবং IMF এর সামনে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরার পর তারা উদ্বেগ জানিয়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে অতীতের চেয়ে বেশি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। দেশের অর্থনৈতিক পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থবছরে $3.5 বিলিয়ন অর্থসহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। তলানিতে থেকেছে দেশের অর্থনীতি। এমনই প্রেক্ষাপটে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি এবং এর সকল বিষয় সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সাইড লাইন বৈঠকে বিভিন্ন দাতা গোষ্ঠী এবং মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরেছেন দেশের বর্তমান পরিস্থিতি। চীনের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও সোলার বিদ্যুৎ কাঠামো উন্নয়ন করতে চায় তারা। ডক্টর মুহাম্মদ ইউনূস এর সাথে দেখা করেছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা। আওয়ামী লীগ শাসনামলে আয়না ঘর সহ গুম খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থবছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। সে যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ় আরো ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, এই বিষয়ে যাতে আরো পরিপূর্ণ তদন্ত হয়।